নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো আটা দিয়ে অপূর্ব স্বাদের ভীষণ স্বাস্থ্যকর নাস্তার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা বাটিতে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আচ্ছা, লবণটা দেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক কেমন হবে আমি একটু পরে বলছি। আমি কিন্তু প্রথমে একটু জল দিয়েছি, তারপরে 2 বার জল দেওয়া হলো। এইভাবে অল্প অল্প করে জল মেশাতে হবে আর গুলতে থাকতে হবে। এরকম জল আমি প্রায় 4 থেকে 5 বার মেশালাম। আর বন্ধুরা, ব্যাটারটা ঠিক কিন্তু এইরকম হবে। এই যে আমি চামচ দিয়ে যখন তুলছি, এটা এরকম করতে হবে। মানে ব্যাটারটা কিন্তু খুব গাঢ়ও না আবার পাতলাও না। বন্ধুরা, এই রেসিপিটা যেমন বানানো সোজা তেমন খেতেও কিন্তু খুবই টেস্টি। এই ব্যাটারটা আমি এবার ঢেকে একটু সাইডে রেখে দিচ্ছি। এইবার আমি কিন্তু এখানে কিছু সবজি অল্প অল্প করে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আদাটাই শুধু আছে গ্রেট করা। এই সবজির মধ্যে কিন্তু আমি নিয়েছি টমেটো, গাজর, ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, ধনেপাতা আর 2টি কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া। এইবার আমি একটা কড়াই নিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু অনও করে দিয়েছি। আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ তেল। এই নাস্তাটা বানাতে কিন্তু আমার 5 মিনিট মতনই সময় লেগেছে। এই তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প কাটা গোটা জিরে দিয়ে দিলাম, এটা কিন্তু ফোড়নে, আর 1 চামচ মুগ ডাল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, এখানে যদি আপনি নিরামিষ ভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার এইগুলো আমি একটু একত্রে নেড়ে চেড়ে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম। মানে যেই সবজিগুলো একটু বেশি জাল খাবে সেগুলো একটু আগে দিয়ে দিতে হবে। আমি সবার শেষে কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিলাম, কারণ টমেটো কিন্তু খুবই অল্প জালে টমেটোটা গলে যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, এইখানে যখন সবজিটা নরম হয়ে আসবে, সবজিটা নরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গে। এবার চলে যাচ্ছি ওই যে গুলে রাখা ব্যাটারের কাছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো। এইবার এইগুলো সব একত্রে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ধনেপাতাটা যে কুচি করে রাখা ছিল সেটা আমি এখন মিশাবো। ধনেপাতাটা দিয়ে আর একবার একটু মিশিয়ে নেব ভালো করে। তারপরে এখানে আমি এই যে রুটি সেকা চাটু, এটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাত্র 1 চামচ তেল। তেলটা যেহেতু আমার 1 চামচ, তার জন্য আমি সব জায়গায় একটু ভালো করে লাগিয়ে নিলাম। এইবার আমি হাতার সাহায্যে ব্যাটার তুলে এই চাটুর পরে এরকম করে গোল গোল করে ঘোরাতে থাকবো। আর এটা একটা রুটির মতন সাইজে করে নেব, তার জন্য আমি আর এক হাতা দিয়ে দিচ্ছি এর উপরে। আর বন্ধুরা, এটা কিন্তু দেখতেই হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। এই রেসিপিতে আমি কিন্তু মোট 2 চামচই তেল ব্যবহার করলাম। আর এতে যেহেতু অনেক প্রকারের সবজি আমি ব্যবহার করেছি, সেই কারণে এটা কিন্তু খুব একটা স্বাস্থ্যবান খাবারও হলো। আর এটা যেহেতু আটা দিয়ে আমি করলাম, সেই কারণে এটা কিন্তু যখন মন চাবে তখনই কিন্তু করা যাবে। আর এটা বানাতে কিন্তু মাত্র 5 মিনিটই সময় লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই খাবারটি কতটা ভালো লেগেছে আমায় কমেন্ট করতেও ভুলবেন না। এটা কিন্তু সকালে খাবারের জন্য বানানো যায়, বাচ্চাদের টিফিনের জন্য বানানো যাবে, এটা লাঞ্চেও খাওয়া যেতে পারে। এটা কিন্তু ভালোই পেট ভরা থাকে। এইরকম ভীষণ মজার রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্না বান্নাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। আমি ফিরে আসছি আর একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।